অনেক দিন ধরেই হচ্ছে আপনাদের সাথে তেমন কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয় না। তো ভাবলাম যাই করি না কেন সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সেদিন ঘুম থেকে উঠে দেখতেছিলাম বাহিরে ভীষণ বৃষ্টি হতেছিল। আর গাছগুলো দেখুন বৃষ্টির পানি পেয়ে একদম তরতাজা। আসলে বৃষ্টির পানি পেলে না গাছে কোনো সারের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে মানে আলাদাভাবে সারের কাজ করে দেয় বৃষ্টির পানি। তো বৃষ্টি আসার আগের মুহূর্তটা এবং বৃষ্টি পড়ার মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে, বাট তার পরের মুহূর্তটা একটু ভালো লাগে না, কারণ রোডঘাট একদম কাদা হয়ে যায়। যে কোনো জিনিসেরই হচ্ছে ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে আমাদের। তো আমি হচ্ছে বৃষ্টি দেখে পরে হচ্ছে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমার এই নিউ হেয়ার কাটটা আমার এত ভালো লেগেছে, দেন এটাই হচ্ছে আমি মিররে বারবার দেখতে থাকি। পরে হচ্ছে রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওটাই হচ্ছে খাবো। পরে হচ্ছে দেখতেছিলাম যে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছে, কারণ আমাদের বাসায় হচ্ছে মানুষ ভীষণ কম, মানে একজন দুজন এরকমই খাওয়া হয়, সবাই হচ্ছে পোলাও খায় না, এর জন্য হচ্ছে অল্প রান্না করেছি। তো এই পাশে হচ্ছে আমি ভাবলাম যে আজকে গরুর মগজ রান্না করব, এইটা হচ্ছে তার কাছে দিইনি, কারণ আমি ভাবলাম যেটা আমি নিজের হাতে ফ্রেশ করে দেন হচ্ছে রান্না করব। সবাই হচ্ছে রান্না করতে পারে না, মানে আমি যেভাবে খাই আসলে সেইভাবে তো সবাই পারে না। আমি আমার মতো করে ফ্রেশ করে হচ্ছে ছোট ছোট পিচ করে ভুনা করে একদম গোটা রসুন দিয়ে হচ্ছে রান্না করেছি। তো পোলাও ছিল, গরুর মাংস, বেগুন ভাজা, দেন মগজ, সবাই হচ্ছে রান্নার খুব প্রশংসা করেছিল, সবাই বলতেছিল যে রান্নাটা ভীষণ মজা হয়েছে। এটা হচ্ছে পরের দিনের একটা পার্সেল আসছিল, মানে আমি অর্ডার করেছি। দেন হচ্ছে এটা দেখতেছিলাম যে দেখুন প্যাকেজিংটা কত সুন্দর। এভাবে যদি গাছগুলো ডেলিভারি করে তাহলে গাছে হচ্ছে আঘাত লাগে না বা গাছগুলো ভালো থাকে। অন্য পেজ থেকেও হচ্ছে আমার অনেক গাছ অর্ডার করা হয়, বাট ওদের প্যাকেজিংয়ের কারণে হচ্ছে আমি আর অর্ডার করি না, কারণ গাছে যদি আঘাত পায় তাহলে হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যায় এবং ভালোভাবে হচ্ছে ওরা মাটিতে সেট হয় না, এর জন্য হচ্ছে আমার অনেক গাছগুলো মারা গিয়েছে। বাট ওদের প্যাকেজিংটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ভিডিওটা 2 দিন আগে ছিল, ভাবলাম শেয়ার করে দিই, যেহেতু আমি তার পরের দিন হচ্ছে গাছ সেট করব, ভাবলাম এখানে অ্যাড করে দিই। তো আমি হচ্ছে এখানে মাটি হচ্ছে সেট করে নিয়েছি, এখন হচ্ছে গাছগুলো সেট করব মাটিতে। তো এই গাছগুলোর যদি বিস্তারিত আপনারা জানতে চান যে কোন পেজ থেকে এনেছি বা মাটিটা কি মাটি, তো গাছগুলো কি গাছ, মানে গাছগুলো হচ্ছে বাগান বিলাস, বাট কোন জাতের সেগুলো হচ্ছে জানতে চাইলে বিস্তারিতভাবে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা জানার জন্য ইচ্ছুক থাকেন। তো বাগান বিলাস হচ্ছে এটা চারা গাছ, তো আমার কাছে বেশ ভালো লেগেছে, এজন্য হচ্ছে চারাই অর্ডার করে ফেলেছি। তো পরে হচ্ছে বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছি, বাহিরে যাব, মানে বাহিরে আমার একটু কাজ ছিল, আমার হচ্ছে একটা ড্রেস আনতে হবে। আমি হচ্ছে টেইলার হচ্ছে বিশ্বস্ত কোনো টেইলারই পাই না, এর জন্য হচ্ছে ভাবলাম একটা নর্মাল ড্রেস বানিয়ে দেখি যে কিভাবে ওরা হচ্ছে ড্রেস ভালো বানায় কিনা বা কীরকম কি করে। আর ডেইলি ব্লগ হচ্ছে আমার দেওয়া হয় না, আগের থেকে হচ্ছে আমার অনেক কম ব্লগ দেওয়া হয়, কারণ আমি হচ্ছে যে কাজগুলো করি বা আমার ডেইলি কাজগুলো হচ্ছে সেম টাইপেরই হয়ে যায়। ভাবলাম যে সেম টাইপের ভিডিও যদি আপনাদের সাথে বারবার শেয়ার করি তাহলে হচ্ছে আপনারা বোরিং হতে পারেন, এর জন্য হচ্ছে করা হয় না। যেহেতু আমার একটা পেজ আছে, এই জন্য ভাবলাম যাই করি না কেন টুকটাক শেয়ার করি। আসলে আমার না সব কিছু শেয়ার করতে ভালো লাগে না, মনে হয় যে কিছু একটা প্রাইভেসি থাকুক, বা সব কিছু যদি ওপেনলি শেয়ার করে দিই তাহলে কেমন হয়। বাট যেহেতু পেজ ওপেন করেছি বা পেজে ছোটো ছোটো ভিডিও শেয়ার করি, ভাবলাম কিছু তো শেয়ার করতে হবে, এর জন্য হচ্ছে এখন থেকে ট্রাই করব টুকটাক আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার। তো পরে ড্রেস নেওয়ার পর হচ্ছে বাজারে আসলাম, দেখতেছিলাম যে সবজি কি কি ছিল বা কি কি উঠেছে বাজারে, ভালো কোনো ফ্রেশ সবজি পাই কি না। আর এইটা ফুল পেয়েছি, ফুলটা হচ্ছে একদম কাঠগোলাপের মতো, বাট কাঠগোলাপ না। তো এই ছিল আজকে আমার ডেইলি ব্লগ। তো সবাইকে আল্লাহ হাফেজ।